আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله العظيم وبلغنا رسوله الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين الحمد لله সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আপনাকে আমাকে পাক পবিত্র মাহফিলে আসার ও বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে সকলে একই সঙ্গে কোরআনের ভাষাতে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনার পরে পরে আপনার নবী আমার নবী সারা বিশ্বের নবী নবীদের নবী মক্কার বুলবুল মদিনার ফুল জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি লাখ লাখ হাজারো হাজার দরুদ ও সালাম বর্ষিত হোক অর্পিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুহতারাম সামাঈনে কিরাম, আসুন কোরআন থেকে আয়াতে কারিমা পড়েছি, তরজমা ব্যাখ্যা হবে ইনশাআল্লাহুল আযীম। তার আগে যেই নবীর জশ্নে ঈদে মিলাদুন নবীর জন্য জলসা সাজিয়েছি, সেই নবীকে হাজির ও নাজির জেনে সরে ভক্তি ভরে প্রেরণ করে মদিনার দিকে লাউ লাউ দিয়ে একবার ঝুমে ঝুমে করি আল্লাহুম্মা কবি লিখছেন বাংলা ভাষাতে, এখন ধরে সাইড লাইন থেকে খুব সুন্দর গজল শুনলেন আমাদের ভাষাপাড়া শিক্ষক আপনাদের মসজিদের ইমাম হযরত আল্লামা মাওলানা শফিউর রহমান বরকাতি সাহেব খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝাচ্ছিলেন জলসাকে
কামিয়াব করতে কেমন ভাবে হবে আলহামদুলিল্লাহ উনি সেই চেষ্টা লেগে আছে। আপনারা আমার সঙ্গে একটু সাথ দিবেন না? হ্যাঁ বলছিলাম যারা ভিডিও করছে মোবাইল বন্ধ করতে। একটা আছে বাসাপাড়া টিভি আর একটা আছে রেডমি সামসুকি আছে, দুটি ইউটিউব চলছে, অসুবিধা নেই, একদম ক্লিয়ার ভিডিও ক্লিয়ার আওয়াজ পেয়ে যাবে, মোবাইলে ভিডিও করার কোনো দরকার নেই। হ্যাঁ আমার সঙ্গে একটু সাথ দিয়ে একবার রবিউল আউয়ালে যেমন ঝান্ডা লহরাচ্ছিলেন তেমন ভাবে হাত দিয়ে উত্তোলন করে আর সারা বিশ্ব দেখবে, ইউটিউব একদম ঘুরে যাবে সরকার কি আমার পিছনের লোক এখনো বলছে যে আমরা শুনতে পাচ্ছেন না। হ্যাঁ পাচ্ছেন না? আমি প্রত্যেকটা মানুষকে চিনি, দেখবো ধর্ম বলতে হবে সরকার কি আমার, সরকার কি আমার, সরকার কি আমার, কি আমার বাইতুল্লাহ লৌহ কলম খুশিতে ঝুমেছে। ভালো লাগছে না? এই হাত যে হাত আল্লাহ আল্লাহ রাসূলের নামে উঠে যায় সে হাতে কোনোদিন গ্যারান্টি সহকারে কোনোদিন কোনো বেমানি হবে না, যারা উঠাবে না তারা নিজে যদি চাইতে হতে পারে। যাই হোক তাই জন্য কবি লিখছে বাইতুল্লাহ লৌহ কলম খুশিতে ঝুমেছে, আর আজ ভোরে আমিনার ঘরে ও নূর এসেছে। যেনারা মানে না ওনাদেরকে হাত তুলতে হবে না। আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে, বাইতুল হারাম লৌহ কলম খুশিতে ঝুমেছে। আজ ভোরে আমিনার ঘরে ও নূর এসেছে, হা হা নূর এসেছে, হা গো নূর এসেছে। বাইতুল হারাম লৌহ কলম খুশিতে ঝুমেছে। আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে। ও হালিমা তোমার ঘরে কে এসেছে বলো না, একটু গিয়ে দেখো না, উকি মেরে দেখো না। দো জাহানের বাদশা সেজে, দো জাহানের বাদশা সেজে তাজদারে মদিনা, দো জাহানের বাদশা সেজে ও গো তাজদারে মদিনা। মোদের নবী কমলি বালা, দয়ার নবী কমলি বালা, মোদের নবী কমলি বালা চলে যেতেন ময়দানে, চলে যেতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মোদের নবী কমলি বালা চলে যেতেন ময়দানে, সূর্য তখন লুকিয়ে যেত নবী আছেন কোনখানে, জোরে বলুন। সূর্য তখন লুকিয়ে যেত নবী আছেন কোনখানে, সূর্য তখন লুকিয়ে যেত নবী আছেন কোনখানে। বাদল এসে রোদের উপর ছায়া করেছে। আজ ভোরে আমিনার ঘরে ও গো নূর এসেছে। আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। निसारे तेरी चहल पहल पर बोलूं सुभान अल्लाह। निसारे तेरी चहल पहल पर हजारों ईदे रबीउल अव्वल सिवाय इब्लीस के जहां में, सिवाय इब्लीस के जहां में सभी तो खुशियां मना रहे हैं, जोरे बोलूं सुभान अल्लाह। अमर अल्लाह रब्बुल आलामीन खालिके कायनात रब्बुल इज्जत কোরআনের মধ্যে ঘোষণা করে বলে দিলেন, নিশ্চয় আমি আল্লাহ আমি তোমাদের নিকটে একটি ওশান কিতাব পাঠিয়ে দিলাম এবং একটি নূর পাঠিয়ে দিলাম।
দিলাম, যার নাম হলো কোরআন, যার নাম হলো কোরআন। একটি নূর পাঠিয়ে দিলাম, নূর পাঠিয়ে দিলাম, যাকে নূরে মুহাম্মাদি বলা হয়। মুসলমান আজকে পৃথিবীর বুকে প্রত্যেক জায়গাতে ঝগড়া হচ্ছে আয়াত নিয়ে, নূর থেকে নূরে মুহাম্মাদি মানব না, নূরে মুহাম্মাদি মানব না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন খালিকে কায়নাত রব্বে ইজ্জত কোরআনের মধ্যে ঘোষণা করে বলে দিলেন, আমি একটি রোশন কিতাব পাঠালাম এবং একটি নূর পাঠিয়ে দিলাম, নূর থেকে নূরে মুহাম্মাদি। আসুন এবার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দুনিয়ার বুকে পাঠাচ্ছেন 12 রবিউল আউয়াল মাসে 12 তারিখে সোমবারের দিনে সুবে সাদিকের সামাতে। আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দুনিয়ার মধ্যে প্রকাশ্যভাবে দুনিয়ার বুকে প্রেরণ করতেছেন। কেমন ভাবে? প্রকাশ্যভাবে। মনে রাখবেন আমি কি বলছি, প্রকাশ্যভাবে। আসুন এবার প্রশ্ন হলো যে প্রকাশ্যভাবে কেমন? আমার নবী তো আল্লাহ পাঠালেন তখনই এসছে নাকি? প্রকাশ্যতা ভাবে এখানেই আছে ভেদ। একদিন জিবরিল আমিন আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়েছে আর বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার বুকে প্রত্যেকটা নবীর দরবার গেলাম, দুনিয়ার বুকে আমি সারা জাহান দর্শন করলাম, সারা জাহান ঘুরলাম, আপনার মতন সৌন্দর্য একজনকে দেখতে পেলাম না। জোরে বলুন, কে বলছে? জিবরিল আমিন। আসুন এবার প্রকাশ কাজে বলে যে প্রকাশ এখানে আপনার প্রশ্নের উত্তর হয়ে যাবে। জিবরিল আমিন আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জাহানের মধ্যে প্রত্যেকটা নবীর দরবার গেলাম, আমি প্রত্যেক মানুষের কাছে গেলাম, প্রত্যেক মানবের কাছে গেলাম, কিন্তু আপনার মতন সৌন্দর্য একটা মানুষকে দেখতে পেলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তখন জিবরিল আমিনকে আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করতে আছেন, জিবরিল তোমার বয়স কত বলো? জিবরিলকে কি জিজ্ঞাসা করছেন নবী? তোমার বয়স কত বলো? জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বয়স কত হবে আমি নিজে বলতে পারবো না, কিন্তু আসমানের মধ্যে পূর্ব দিকে একটি তারা উদয়িত হতো, যেই তারাটি চমকিত, যেই তারাটি 70,000 বছর পরে একবার চমকিত। 70,000 বছর পরে একবার চমকিত। আমি জিবরিল আমিন খোদার কসম করে বলি, সেই তারাটিকে একবার নাই, দুবার নয়, সেই তারাটিকে আমি জিবরিল আমিন 72,000 বার দর্শন করেছি। জিবরিল আমিন বলতে আছে, আমি 72,000 বার দর্শন করেছি। আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতে আছেন, জিবরিল শোনো, খোদার ইজ্জতের কসম করে বলি রে জিবরিল, সেই তারাটি অন্য কেউ ছিল না, সেই তারাটি অন্য কেউ ছিল না।
মুসলমান আসুন এখন প্রশ্ন হবে আমার নবী তো দাউদ নবীর পরে আদম নবীর পরে ঈসা নবীর পরে কৃষ্ণ নবীর পরে মুসা নবীর পরে প্রত্যেকটা নবীর পরে এসেছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীকে কখন সৃষ্টি করেছে আমার রাব্বুল আলামিন খালিকে কায়নাত বলতে আছে ও জাহানবাসী তোমরা শুনে নাও আমি আল্লাহ যখন আসমানকে বানাই নাই আমি আল্লাহ যখন জমিনকে বানাই নাই আমি আল্লাহ যখন জাহানের কোনো জিনিসকে তৈরি করি না সেই সময়তে আমি আমার নূর থেকে আমার রাসূলের নূরকে তৈরি করে দিয়েছিলাম। শুধু সেটাই নয় আসলে আমার নবীর আদর্শ আমরা অনেক বক্তার মুখে শুনেছি লা ইলাহা ফিদ্দিন दिन में कोई जबरदस्ती नहीं দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই আছে বা আছে না আমার নবী কোনো তরোয়াল নিয়ে আপনার লাঠি নিয়ে লাবনা নিয়ে বম বারুদ নিয়ে ইসলামকে প্রচার করেননি আমার দয়ার নবী মুস্তাফা কেমন ভাবে ইসলামকে প্রচার করেছেন একটুখানি শুনুন একবার জোরে বলো ইয়া রাসূলুল্লাহ একদিন একে ভোরে একদিন এক বুড়িমা গেল মক্কা শহরে গেল আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ভয়ে গেল আপনার মক্কা নগরী ছেড়ে পালিয়ে যাচ্ছে সেই যেন শুনেছে সেই বুড়িমা যে একজন মুহাম্মদ নামে নবী এসেছে মক্কার বুকে যাকে পাচ্ছে তাকে যেন জবরদস্তি কলমা পড়াচ্ছে জবরদস্তি ভাবে মুসলমান করাচ্ছে আমি এই মদিনাতে মক্কাতে থাকবো না মক্কা ছেড়ে অনেক দূরে চলে যাব যেখানে মুহাম্মদ যেতে পারবে না আপনার যেন সেই বুড়িমা আপনার জামা কাপড় নিয়ে পুটলি মাথায় নিয়ে আপনার মক্কা নগরী থেকে মক্কা থেকে বাইরে যেতে আছে সেই পথ ধরে যেন আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেন মক্কাতে প্রবেশ করতে আছেন জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নসিব দেখো যে পথ ধরে আমার বুড়িমা আপনার পালাতে আছে সেই পথ ধরে যেন আমার দয়াল নবী মুস্তাফা মদিনা মক্কার বুকে আপনার আসতে আছে এবার যেন দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেন বুড়িমাকে দেখতে পেয়েছে আর বলতে আছে বুড়িমা আপনি কোথায় যাবেন একটুখানি বলুন হরি পুটনি নিয়ে সেই সমাজে বলতে আছে তোমাকে কেন বলবো আমি কিসের জন্য মক্কা ছেড়ে যাচ্ছি আপনি যদি বলে দেন আপনার ভারী পুটনি আমি মাথায় করে নিয়ে আপনি যত দূর পর্যন্ত যাবেন আমি আপনাকে পৌঁছে দিব আপনাকে কষ্ট করা লাগবে না। এবার যেন বুড়িমা বলতে আছে ঠিক আছে বাবা আমার পুটনিটা মাথায় করে নাও দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জানো সেই পুটনিকে মাথায় নিয়ে সেই বুড়িমার সঙ্গে টুক করে চলতেছে অনেক দূর যাওয়ার পরে বুড়িমা বলতে আছে ও আমার বাবা আর বেশি দূর যাওয়া লাগবে না আমি মদিনা মক্কা ছেড়ে অনেক দূর চলে এসেছি এই জায়গাতে আর মুহাম্মদ আসতে পারবে না আমাকে কলমা পড়াতে পারবে না আমাকে মুসলমান করাতে পারবে না যখন পুটলি নামিয়ে দিয়েছে সেই সমাজে জিজ্ঞাসা করছে সে বুড়িমা বাবা তুমি এত ভালো তুমি ভাড়া নিলে না তুমি কোনো উজরাত নিলে না তুমি বিনা শর্তে আমার পুটলিকে এত দূর পর্যন্ত পৌঁছে দিলে একটুখানি তোমার নামটা বলে দাও বাবা সেই সমাজে দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেন বলতে আছে বুড়িমা একটু ধ্যান দিয়ে শুনে জয় মুহাম্মদ আপনি শুনেছিলেন জবরদস্তি কলমা পড়িয়ে মুসলমান করায় যে মুহাম্মাদের নাম শুনে আপনি পালিয়েছেন আমি অন্য কোনো ব্যক্তি নয় সেই আমি হলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মুসলমান সঙ্গে সঙ্গে বুড়িমা আমার নবীর কদমে পড়ে কলমা পড়তে রয়েছে বাবা আমি তো ভুল করেছি আমি শুনেছিলাম মুহাম্মদ নবী যে নবী এসেছে সে জবরদস্তি কলমা পড়িয়ে মুসলমান করায় কিন্তু আমি জানতাম না মুহাম্মাদের আদর্শ এত সুন্দর যে মুহাম্মদ বিনা শর্তে বিনা ভাড়াতে বিনা কোনো শর্তে আমার
হে ভাই বেরাদার বাবা জীবন আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আপনার শুধু এটাই নয় আরো অন্যান্য আদর্শগুলো আপনাদের কাছে বলতাম, কিন্তু আপনাদের ইউটিউব বিখ্যাত বক্তা হযরত মাওলানা হাফিজ কারি ফখরুদ্দিন নজমি সাহেব আপনার বীরভূম থেকে আগত, উনি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের খিদমতে আসতে আছে।